হ্যালো বাচ্চারা, তোমরা সবাই কেমন আছো? অনেক দিন ধরে অনেক ভারী ভারী গল্প শোনাচ্ছি। আজকে একটা হালকা সুন্দর ছোট্ট গল্প শোনাবো, বাঘের গল্প। তোমরা অনেকেই নিশ্চয়ই বাঘ, সিংহ, শিয়াল এদের গল্প শুনতে ভালোবাসো, তাই আমি একটা আজকে বাঘের গল্প শোনাবো। বাঘের গল্পটা খুব শিক্ষণীয় গল্প, তাই জন্যই আমি এই বাঘের গল্পটা তোমাদের শোনাচ্ছি। এর থেকেও তোমরা কিছু শিক্ষা অর্জন করতে পারবে। একটা বাঘ ছিল, বনে মাংস শিকার করে করে খেত। একদিন কি হলো, প্রতিদিনই মাংস খায়, শিকার করে মাংস খায়, কিন্তু কোনোদিনও তার গলায় হাড় ফোটে না। একদিন শিকার করে মাংস খেতে গিয়ে তার গলায় একটা হাড় ফুটে গেল। বাঘ তো ভীষণ যন্ত্রণা পাচ্ছে, কিছু খেতে পাচ্ছে না, গলার হাড়টা তাকে খুব বিব্রত করছে। কি করবে ভাবতে ভাবতে সে পথ চলছে। তখন সেখান দিয়ে একটা সারস পাখি যাচ্ছিল। সারস পাখি জানো তো, এরকম লম্বা ঠোঁটওয়ালা পাখি, সারস পাখি। তো বাঘ ভাবলো একটু সারসের থেকে একটু যদি হেল্প চাওয়া যায়। বাঘ গিয়ে সারসের কাছে হাত জোর করে কাকুতি মিনতি করে বলল, ভাই সারস, আমার গলায় একটা হাড় ফুঁড়ে গেছে, তুমি সেই হাড়টা যদি বার করে দাও তাহলে আমি তোমাকে পুরস্কার দেবো। সারস ভাবলো, বাবা, এত বড় বাঘ যে কোনো সময় আমাকে খেয়েই নিতে পারে, সে আবার আমাকে পুরস্কার দেবে, আমাকে আবার কাকুতি মিনতি করছে তার উপকার করে দেওয়ার জন্য। সারস তো আহ্লাদে আটখানা, ভাবলো আহা হা হা হা, কি ভালো কি ভালো। তখন সারস করলো কি, বাঘকে বললো তুমি হাঁ করো। বাঘ হাঁ করলো। সারস তার এই লম্বা ঠোঁটটা বাঘের গলার মধ্যে মাথাটা ঢুকিয়ে দিল, দিয়ে যেখানে হাড়টা ছিল সেই হাড়টা ঠোঁট দিয়ে বার করে নিয়ে চলে এলো। ব্যাস, বাঘের তো খুব আরাম হলো, হাড়টা গেছে, খুব মজা। সারসও খুব মজা। সারস বলল, দেখো বাঘ ভাই, তোমার তো হাড় বার করে দিলাম, এবার তুমি যে আমাকে পুরস্কার দেবে বলেছিলে সে পুরস্কারটা কই, পুরস্কার দাও। তখন বাঘ দুষ্টু হাসি হেসে বলল, তুমি তোমার মাথা আমার মুখের মধ্যে ঢোকালে, আবার সেই মাথাটা ভালোভাবে বারও করে নিয়ে আসতে পারলে কোনো ক্ষতি হলো না, আমি তো তোমার মাথাটা চিবিয়ে খেয়ে নিতে পারতাম। এর চেয়ে বড় পুরস্কার আবার তোমার কি চাই? তাহলে তোমরা এর থেকে কি শিখলে? সারস তো দুঃখিত হয়ে গেল, সারস তো ভয় পেয়ে গেল, বলে এখান থেকে দূর হ, না তো তোকে খেয়ে নেবো। সারস তো পালালো। তো এখান থেকে একটা শিক্ষণীয় ব্যাপার আছে। দুর্জন ব্যক্তি, যারা খারাপ লোক, তাদের উপকার করে কিছু প্রতিদানের আশা করবে না, দরকার নেই তাদের উপকার করার। আর যদি কোনো উপকার করেও থাকো, তোমার ইচ্ছা হয় করলে, কিন্তু আশা করো না সে তোমাকে তার প্রতিদানে কিছু দেবে না। দুর্জন ব্যক্তি কখনো দেবে না, তারা কখনো ভালো হয় না। তাই সবসময় দুর্জন ব্যক্তিদের থেকে দূরে থাকবে। গল্পটা তোমাদের ভালো লাগলে লাইক দিও, শেয়ার দিও, আর নতুন যারা দেখছো সাবস্ক্রাইব করো। আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানিও, আমি উত্তর দেব। তাহলে বাচ্চারা, আজকের মতো আসি, টাটা।